আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটি মুহূর্ত ভেবে দেখো, তোমার বুক হঠাৎ ভারী হয়ে যাচ্ছে, চোখ ভিজে যাচ্ছে, কোনো শব্দ বলতে পারছো না। কেন? কেন হঠাৎ হঠাৎ কিছু ঘটনা, কিছু কথা তোমার হৃদয়ের ভেতর এমন আলোড়ন তোলে? শোনো, এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর নিঃশব্দ ডাক। একটি ডাক যা শুধুই তোমার জন্য, একটি ডাক যা বলতে চায়, ফিরে এসো। আমি এখনো তোমাকে হারাতে চাইনি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি ভাবছ, আমার অনেক পাপ হয়েছে, আমি কি ফিরে আসতে পারবো? শোনো, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যতই পাপ করো, আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত। আজকের এই ভিডিওটি সেই ডাক শোনার জন্য। এটি তোমার হৃদয় নরম করবে, তোমার আত্মাকে জাগিয়ে তুলবে এবং দেখাবে আল্লাহ কখনোই তোমাকে হারাতে চাননি। শান্ত হয়ে বসো, চোখ বন্ধ করো, হৃদয় খুলে দাও, এই ভিডিওটি দেখো, কারণ এটি তোমার জন্য, এটি তোমার আত্মার জন্য, এটি আল্লাহর দয়ার জন্য। এক, আল্লাহ তোমাকে ডাকছেন, তাই এই ভিডিও দেখা। তুমি কি কখনো থেমে ভেবে দেখেছ, কেন আজ এই ভিডিওটি তোমার চোখে পড়ল? কেন এত মানুষের ভিড়ে, এত কন্টেন্টের মাঝে, হাজারো দুনিয়াবি ভিডিও পেরিয়ে তোমার সামনে ঠিক এই কথাগুলোই এসে দাঁড়ালো? তুমি হয়তো ভাবছ, এটা তো কাকতালীয়, হয়তো অ্যালগরিদমের খেলা। কিন্তু না, পৃথিবীতে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না। যা কিছু ঘটে আল্লাহর ইলম আর কুদরতের মধ্যে দিয়েই ঘটে। তাই মনে রেখো, আজ এই ভিডিও দেখা তোমার পক্ষ থেকে নয়, এটা তোমাকে দেখানো হয়েছে, তোমাকে পৌঁছে দেওয়া হয়েছে, তোমার হৃদয়কে স্পর্শ করার জন্যই আল্লাহ এই মুহূর্তে তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছেন। হয়তো তুমি ভেতরে ভেতরে অনেক দিন ধরে ভেঙে পড়েছ, নিঃশব্দে কাঁদছ, কোনো সমাধান পাচ্ছ না। হয়তো নামাজ ছুটে যাচ্ছে, হৃদয় কঠিন হয়ে যাচ্ছে, হয়তো গুনাহে ডুবে গিয়ে নিজেকে দুর্বল মনে করছ। কিন্তু আল্লাহ তোমাকে ছেড়ে দেননি, তাই তিনি তোমার হৃদয়ে এই বাণী পৌঁছে দিচ্ছেন, ফিরে এসো। আমি তোমাকে চাই, আমি তোমাকে হারাতে চাইনি। এটা কোনো সাধারণ ডাক নয়, এটা সেই ডাকা যা সেই সব মানুষের ভাগ্যে আসে যাদের আল্লাহ ভালোবাসেন, যাদের তিনি বদলে দিতে চান, যাদের তিনি সরাসরি নিজের দিকে টেনে নেন। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। দয়া বলতে আমরা যা বুঝি, আল্লাহর দয়া তার কোটি ভাগও নয়ালে। তুমি যখন গুনাহ করো, তুমি যখন ভুল পথে হাঁটো, তুমি যখন নিজের থেকেই দূরে সরে যাও, তখনও আল্লাহ তোমাকে চোখের জলে ভিজিয়ে দেন, অস্বস্তি দেন, তীব্র অপরাধ বোধ দেন, যেন তুমি থেমে যাও, যেন তুমি ভাবো, যেন তুমি বদলে যাও। মনে রেখো, অপরাধ বোধই ঈমানের সবচেয়ে বড় চিহ্ন। যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন, যদি তিনি তোমার প্রতি রাগান্বিত হতেন, যদি তিনি তোমাকে গুনাহের মধ্যে ফেলে রেখে দিতেন, তাহলে আজকে এই সব কথা শুনে তোমার হৃদয়ে কোনো নাড়া লাগতো না। তুমি উদাস হয়ে স্ক্রল করতে, হৃদয় ঠান্ডা হয়ে যেত, চোখ কঠিন হয়ে যেত, গুনাহকে গুনাহ মনে হতো না। কিন্তু দেখো, তুমি আজও নরম হও, তুমি আজও অনুভব করো, তুমি আজও আল্লাহর একটা কথা শুনলে হৃদয়ের গভীরে কোথাও আলোড়ন জাগে। এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে বাদ দেননি, তিনি এখনো তোমাকে ডেকে যাচ্ছেন।
তুমি হয়তো 10 বার গুনাহ করেছ, কিন্তু আল্লাহ তোমাকে 1000 বার সুযোগ দিয়েছেন। তুমি হয়তো ভুলে গিয়েছ, কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি। এই ভিডিওকে তাই সাধারণ ভিডিও ভেবো না। এটা আল্লাহর তরফ থেকে তোমার জন্য একটি সিগন্যাল, একটি মেসেজ, একটি আমন্ত্রণ। হে আমার বান্দা, অনেক হয়েছে, এবার আমার দিকে ফেরো। তোমার স্থান জাহান্নামে নয়, তোমার স্থান জান্নাতে। তোমার জীবনে যত আলো আছে, তোমার হৃদয়ে যত ঈমানের ঝিলিক আছে, তোমার অপরাধ বোধ, তোমার লজ্জা, তোমার একাকী রাত্রির কান্না, এগুলো সবই প্রমাণ যে আল্লাহ তোমাকে ধীরে ধীরে টেনে আনছেন তোমার আসল ঘরের দিকে, তার দিকে। এবং এই ভিডিও হয়তো সেই যাত্রার শুরু। 2 যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন, কখনো একটু গভীরভাবে ভেবে দেখো তো, আজ যদি আল্লাহ সত্যিই তোমাকে ছেড়ে দিতেন, তোমাকে নিজের হেফাজত থেকে সরিয়ে দিতেন, তোমার হৃদয়ের দরজা বন্ধ করে দিতেন, তাহলে তোমার জীবনটা কেমন হতো? তাহলে তোমার কাছে গুনাহ আর গুনাহ মনে হতো না। তুমি হারামকে স্বাভাবিক মনে করতে, ভুলকে জাস্ট লাইফস্টাইল ভাবতে। পরিবার, বন্ধু, সমাজ সবাই ভুল করলে তোমারও মনে হতো এতেই বা দোষ কি? তোমার ভিতরের ঈমানের আলো ধীরে ধীরে নিভে যেত। তুমি নামাজ মিস করতে, কিন্তু কোনো অপরাধ বোধ হতো না। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক মুহূর্ত মনে হতো না যে আজ আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেলাম। তুমি মানুষের সামনে ঠিকই হাসতে, কিন্তু ভিতরে ভিতরে ক্রমশ মরে যেতে, কিন্তু তবুও বুঝতে না, কারণ হৃদয়টা তখন সম্পূর্ণ অন্ধ হয়ে যেত। হাদিসে এসেছে, পাপ মানুষের হৃদয়ে কালো দাগের মতো তৈরি হয়। 1 দিন, 2 দিন, 3 দিন, ধীরে ধীরে পুরো হৃদয় ঢেকে যায়। আর সে দাগ যদি পুরোটা ঢেকে যায়, তখন আর আলোর প্রবেশ ঘটে না, তখন আর সত্য স্পর্শ করে না, তখন আর কোনো ভালো কথা হৃদয় ঢুকে না। যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন, তাহলে আজ এই ভিডিও তোমার মনে কোনো ধাক্কা দিত না। তুমি এই কথাগুলো শুনেই ফোন বন্ধ করে ফেলতে, অথবা স্ক্রল করে চলে যেতে। কিন্তু দেখো, তুমি শুনছ, থেমে গেছ, হৃদয়ের ভেতরে একটা চাপ, একটা টান, একটা ব্যথা অনুভব করছ। তোমার চোখ হয়তো একটু ভিজছে, তোমার বুকের ভেতর কেমন যেন অস্থিরতা তৈরি হচ্ছে। এগুলো কোনো সাধারণ অনুভূতি নয়, এগুলো আল্লাহর রহমতের চিহ্ন। এগুলো প্রমাণ যে আল্লাহ আজও তোমাকে ভুলে যাননি, তোমাকে ছেড়ে দেননি। তোমার নাম এখনও তার রহমতের তালিকায় আছে। তুমি ভাবছ, আমি তো অনেক পাপ করেছি, কিন্তু আল্লাহ ভাবছেন, তুই আমার বান্দা, যতবারই দূরে যাস আমি চাই তুই ফিরে আসিস। যদি আল্লাহ না চান তুমি ফিরে আসো, তাহলে কখনোই তোমার হৃদয়ে নরম অনুভূতি জাগত না। একটি শব্দ, একটি আয়াত, একটি হাদিস, কোনো কিছুই তোমাকে স্পর্শ করত না। কিন্তু আজ তুমি স্পর্শিত হচ্ছ, তোমার মন যেন কোমল হয়ে আসছে, কারণ আল্লাহ তোমাকে বাঁচাতে চাইছেন। তিনি তোমাকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন সেই পথ থেকে যার শেষ রয়েছে অন্ধকারে, যার শেষে আছে জাহান্নাম। হয়তো তুমি ভুলে গেছ, হয়তো তুমি দুর্বল হয়ে পড়েছ, হয়তো তুমি ক্লান্ত, কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি। আর তার ভুলে না যাওয়াই তোমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আজকের এই ভিডিও দেখা স্রেফ ভিডিও দেখা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার আত্মাকে ঝাঁকিয়ে বলা, আমি আছি, আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়ছি না, তুমি ফিরে এসো। তুমি কি জানো, কিছু মানুষ আছে যারা যত গুনাহি করুক আল্লাহ তাদের হৃদয়কে কঠিন হতে দেন না, কারণ তিনি তাদের ভালোবাসেন, তাদের ফিরিয়ে আনতে চান। তাদের সবচেয়ে বড় বিপদ জাহান্নাম, আর তাই আল্লাহ তোমাকে সেখানে যেতে দিতে চাননি। তাই আজ তোমার হৃদয় নরম হলো, তাই আজ তুমি থেমে শুনছ, তাই আজ তুমি ভাবছ যে আমি বদলাতে চাই। এটাই প্রমাণ আল্লাহ তোমার প্রতি রাগান্বিত নন। তিনি তোমাকে বাঁচাতে চাইছেন, তোমাকে আলোয় ফেরাতে চাইছেন, তোমাকে সেই পথ থেকে সরিয়ে আনতে চাইছেন যার শেষে রয়েছে অন্ধকার, যার শেষে আছে জাহান্নাম। আর তুমি সেই ধ্বংস থেকে বাঁচানো মানুষের একজন। 3 তুমি যতই পাপী হও,
আল্লাহ তোমাকে চান। হয়তো তুমি নিজের সম্পর্কে খুব কঠোর, হয়তো তুমি মনে মনে বারবার বলো, আমি খুব পাপী, আমার মতো মানুষ কি আল্লাহ কি গ্রহণ করবেন? হয়তো তুমি অতীতের ভুলগুলো ভেবে নিজেকেই ঘৃণা করতে শুরু করেছ। তুমি ভাবছ, আমি তো অনেক ভুল করেছি, আমার তো মুখ দেখানোর মতো অবস্থা নেই। কিন্তু শোনো, এটা তোমার ভাবনা, তোমার হতাশা, তোমার দুর্বলতা। আল্লাহর দৃষ্টিতে তুমি এখনো মূল্যবান, তুমি এখনো গুরুত্বপূর্ণ, তুমি এখনো তার প্রিয় বান্দা হওয়ার সম্ভাবনায় ভরা। কারণ আল্লাহ তোমাকে সম্বোধন করে বলেছেন, হে আমার বান্দা। এটা কি কোনো সাধারণ সম্বোধন? পৃথিবীর রাজা বাদশারাও তাদের লোককে এভাবে ডাকেন না, কিন্তু তুমি তো মহান রবের বান্দা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যত পাপ নিয়ে আমার দিকে আসবে, আমি তত ক্ষমা নিয়ে তোমার দিকে আসব। কল্পনা করো তোমার পাপ কত, ধরো পাহাড়ের মতো বড়, কিন্তু আল্লাহর রহমত তার চাইতেও মহাসমুদ্রের মতো গভীর ও বিস্তৃত। তুমি যতই দূরে সরে যাও, আল্লাহ তোমার দিকে ততই টেনে আনতে চান। তুমি একবার মুখ ঘুরিয়ে তার দিকে এগোলে তিনি তোমার দিকে শতগুণ গতিতে এগিয়ে আসেন। হাদিসে এসেছে, আর যে বান্দা আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। ভাবত, যে রব দৌড়ে আসেন, যে রব তার বান্দার কাছে আসার জন্য অপেক্ষা করেন, যে রব বিনা চেষ্টায়ও তোমাকে রিজিক দেন, বিনা দাবিতেই তোমাকে রক্ষা করেন, তিনি কি চান তুমি জাহান্নামে যাও? না, কখনোই না। আল্লাহ কাউকে ধ্বংস করতে চান না। ধ্বংস মানুষ নিজেই নিজের জন্য বেছে নেয় যখন আল্লাহর দিকে ফিরে না আসে। তোমার পাপের পরিমাণ তোমাকে আল্লাহ থেকে দূরে রাখতে পারে না যদি তুমি নিজে দূরে না থাকতে চাও। কারণ আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না, শুধু তুমি দরজার সামনে দাঁড়াতে দেরি করো। তুমি ভাবো, আমি তো লজ্জিত, আমার মতো পাপী মানুষ কিভাবে ফিরে যাবে? কিন্তু সত্য হল, আল্লাহ তোমার পাপের দিকে তাকান না। তিনি তাকান তোমার অনুতাপে, তোমার চোখের পানিতে, তোমার হৃদয়ের পরিবর্তনে। তুমি যতই পাপী হও, তোমার রব তোমার জন্য অপেক্ষা করছেন, তোমার ফেরার অপেক্ষায়, তোমার চোখের পানির অপেক্ষায়, তোমার আল্লাহ আমাকে মাফ করে দেন এই একটি বাক্যের অপেক্ষায়। হয়তো আজই সেই মুহূর্ত যা তোমাকে বদলে দিতে পারে। হয়তো আজই তুমি সেই পথে পা রাখবে যা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কারণ আল্লাহ তোমাকে চান, তুমি যতই ভুল করো না কেন, আল্লাহ তোমাকে হারাতে চান না। 4. জাহান্নাম শুধু আগুন নয়, এটা হারানো সম্পর্ক। আমরা যখন জাহান্নাম শব্দটি শুনি, প্রথমেই মনে আসে আগুন, শাস্তি, যন্ত্রণা। মানুষ ভাবে ওখানে আগুনে পুড়তে হবে, তাই জাহান্নাম ভয়ঙ্কর। কিন্তু শুনো, আসলে আগুন জাহান্নামের সবচেয়ে বড় শাস্তিও নয়, তার চেয়েও বেশি ভয়ঙ্কর, তার চেয়েও বেশি কষ্টের, তার চেয়েও বেশি হৃদয় বিদারক একটি শাস্তি আছে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ভাবত, কি ভয়ঙ্কর হবে সেই মুহূর্ত যখন একজন বান্দা আল্লাহকে ডাকবে, কাঁদবে, হাত তুলবে, আর আকাশের দরজা বন্ধ থাকবে। কি ভয়ঙ্কর হবে সেই অনুভূতি যখন কেউ বলবে, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিন, কিন্তু কোনো উত্তর আসবে না। জাহান্নামের আগুন পোড়াবে শরীরকে, কিন্তু আল্লাহর রহমত হারানোর ব্যথা পোড়াবে আত্মাকে। এটাই সবচেয়ে বড় শাস্তি, রহমতের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। দুনিয়াতে তুমি যতই ভুল করো, তুমি যতই গুনাহ করো, এখনও আল্লাহ তোমাকে দেখতে পান, তোমার দোয়া শোনেন, তোমার চোখের পানি কবুল করেন, তোমার অন্তরের ফিসফিসানি জানেন। কিন্তু জাহান্নামে, সেখানে নেই এই সম্পর্ক, নেই এই করুণা, নেই মায়া, নেই ক্ষমা। কেমন অনুভব হবে যদি একদিন তোমার রব তোমার থেকে মুখ ভিড়িয়ে নেন? তুমি ডাকছ আর তিনি বলছেন না, লাব্বায়েক, আমি আছি তোমার জন্যে। এটাই সত্যিকারের ধ্বংস, এটাই প্রকৃত ক্ষতি, এটাই সেই হারানো যা আর ফিরে আসে না। দুনিয়াতে মানুষ যা হারায়, টাকা, সম্পর্ক, চাকরি, সফলতা, এসব ফিরে পাওয়া সম্ভব, কিন্তু আল্লাহর দয়া হারালে সেটা ফিরে পাওয়া সবচেয়ে কঠিন, আর জাহান্নামে তো অসম্ভবই। তাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি জানো? তুমি আজও তার ডাক শুনতে পারছ, তোমার হৃদয় আজও নরম হচ্ছে, তোমার অন্তর আজও স্পর্শিত হচ্ছে, তুমি আজও ভিডিও থেমে শুনছ।
এটাই প্রমাণ যে আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন। এটা প্রমাণ তিনি চান না তুমি তার দয়া হারিয়ে ফেলো। তিনি চান তুমি সেই পথে যাও না যেখানে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, দুয়ার দরজা বন্ধ হয়ে যায়, রহমত আর নেমে আসে না। তুমি আজ এই ভিডিও দেখছো মানে আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। তিনি চান তুমি বাঁচো, তিনি চান তুমি ফিরে আসো, তিনি চান তোমার সাথে তার সম্পর্ক চিরদিন অটুট থাকুক, দুনিয়াতেও আখিরাতেও। তাই থেমে ভাবো, এই ডাকে সাড়া দেবে নাকি চুপচাপ আবার হারিয়ে যাবে? 5 তোমার জীবনে যে কষ্টগুলো আসছে এগুলো শাস্তি নয়, আল্লাহর ডাক। একবার শান্তভাবে নিজের জীবনের দিকে তাকাও। দেখবে কিছু কষ্ট এমন আসে যেন হঠাৎ আঘাতের মতো। অকারণে মন খারাপ, অবিরাম দুশ্চিন্তা, ঘুম না আসা, অতীত ভুলে না পারা, চাকরিতে সমস্যা, রোজগারে সংকট, প্রিয় মানুষের দূরে সরে যাওয়া। মানুষ ভাবে এগুলো কি আল্লাহর শাস্তি? কিন্তু সত্য হলো প্রতিটি কষ্ট শাস্তি নয়, অনেক কষ্টই আল্লাহর নরম ডাক, একটি ইঙ্গিত, একটি আলতো টান, যেন তিনি বলছেন, তুমি কোথায় যাচ্ছ? এভাবে চললে তুমি হারিয়ে যাবে, ফিরে এসো, আমি তোমাকে আগলে নিতে চাই। কষ্ট মানুষকে থামায়, ব্যস্ত দুনিয়ার দৌড়ে ছুটতে থাকে হৃদয়কে ধীরে আসতে বাধ্য করে। যে হৃদয় দীর্ঘদিন আল্লাহর কথা ভুলেছিল, কষ্ট সেই হৃদয়কে আবার আল্লাহর দিকে ঘুরিয়ে দেয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, কষ্টের সময় মানুষ দ্রুত বদলে যায়? হৃদয় নরম হয়, চোখ ভিজে যায়, তওবা করার শক্তি জন্মায়, সিজদা দীর্ঘ হয়, দোয়া গভীর হয়। এটাই আল্লাহর রহমত, এটাই তার দয়া, তোমাকে হারিয়ে যাওয়ার আগে জাগিয়ে দেওয়া। তিনি চান না তুমি ভুল পথে এগিয়ে যাও, তিনি চান না তুমি জাহান্নামের দরজার দিকে হাঁটো। কষ্টের প্রতিটি ঢেউ তোমার প্রতি আল্লাহর একটি বার্তা, আমি এখনও তোমার সাথে আছি, ফিরে এসো, এর আগে তোমার জীবন সত্যিই কঠিন হয়ে যায়। 6 গুনাহের জীবন ধীরে ধীরে অন্ধকারে নিয়ে যায়। গুনাহ কখনোই হঠাৎ করে মানুষের জীবন ধ্বংস করে না, এটা আস্তে আস্তে এগোয়, যেন অন্ধকার কোনো ছায়া ধীরে ধীরে তোমার আলোকে ঢেকে ফেলছে। প্রথম দিন গুনাহ তুমি খুব ছোট মনে করো, মন বলে এটা তো খুব সাধারণ ভুল, আল্লাহ তো ক্ষমা করেই দেবেন। দ্বিতীয় দিন সেই ভুল আর ভুল মনে হয় না, নিজেকে বোঝাও একবার আর করলে কি হবে। তৃতীয় দিন শয়তান ফিসফিস করে বলে এটা তো সবারই অভ্যাস, এতে সমস্যা কোথায়। এভাবেই গুনাহ স্বাভাবিক হয়ে যায়, হৃদয়ের আলো আস্তে আস্তে কমতে থাকে, নামাজের প্রতি আগ্রহ হারিয়ে যায়, পাপ আর পাপ মনে হয় না, এবং মানুষ বুঝতেই পারে না সে কোন পথে হাঁটছে। এটা খুব ধীরে ঘটে, কিন্তু খুব নিশ্চিতভাবে, যে পথের শেষ প্রান্তে আছে জাহান্নামের অন্ধকার। কিন্তু তুমি আজ এই মুহূর্তে এই ভিডিও দেখছ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর মানে তুমি এখনও সেই অন্ধকারের গভীরে ডুবে যাওনি, তোমার হৃদয়ে এখনও আলো আছে, একটি ছোট আলো যেটা আল্লাহ নিজেই জ্বালিয়ে রেখেছেন। আল্লাহ তোমাকে আজই এই মুহূর্তে থামাতে চাইছেন, তিনি চাইছেন তুমি জেগে ওঠো, তুমি ফিরে আসো, তুমি বেঁচে যাও। 7 কিভাবে বুঝবে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছেন? মানুষের জীবনে এমন কিছু লক্ষণ থাকে যেগুলো সাধারণ ঘটনা নয়, এগুলো আল্লাহর বিশেষ দয়া, তার সরাসরি বার্তা, তার ভালোবাসার নিঃশব্দ ডাক। তুমি যদি সত্যিই জানতে চাও আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছেন কিনা, তাহলে 3টি বড় লক্ষণ তোমাকে খেয়াল করতে হবে। 1 তুমি এখনও গুনাহ দেখে অস্বস্তি অনুভব করো, হৃদয়ের ভেতরে একটা টান লাগে, ভুল করলে অপরাধবোধ জাগে, হৃদয় ভারী হয়ে যায়, মনে হয় আমি ঠিক করলাম না। এই অনুভূতিটা ছোট করে দেখো না, এটা কোনো সাধারণ আবেগ নয়, এটা ঈমানের আলো। আল্লাহ যদি চাইতেন এই আলোটা একদম নিভে যেতে পারত, তুমি গুনাহকে গুনাহি মনে করতে না, তুমি ভুল করে সুখ পেতে আর সঠিক পথে হাঁটাই ভুলে দিতে। কিন্তু না, তোমার ভেতরে এখনও সেই আলো জ্বলছে, এটাই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনতে চাইছেন। 2 তুমি মাঝে মাঝে নরম হয়ে যাও, চোখ ভিজে যায়, কখনো নামাজে, কখনো রাতে নির্জনতায়, কখনো কোনো কথা শুনে হঠাৎ তোমার বুক কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, মনে হয় হে আল্লাহ আমি তো তোমাকে ভুলে গেছি। জেনে রেখো, পাথরের মতো শক্ত হৃদয় কাঁধে না, শয়তান দ্বারা নিয়ন্ত্রিত আত্মা চোখ ভেজায় না। এটা আল্লাহর রহমত, তার স্পর্শ, তার নরম ডাক, যা তোমাকে ভেঙে দেয়,
তোমাকে নরম করে, যাতে তুমি তার কাছে ফিরে আসতে পারো। তওবার ভাব জাগে, নামাজের ইচ্ছা আসে। হয়তো তুমি নামাজে নিয়মিত নও, হয়তো তুমি অনেক ভুলে ডুবে আছো, তবুও মাঝে মাঝে মনে হয় আমি বদলাতে চাই, আমি নামাজ পড়তে চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। এই অনুভূতিগুলো তোমার নিজের তৈরি নয়, এগুলো আসমান থেকে তোমার হৃদয়ে নেমে আসে। এগুলো আল্লাহর দাওয়াত। তুমি যেন বেঁচে যাও, তুমি যেন হারিয়ে না যাও, তুমি যেন জাহান্নাম থেকে দূরে থাকতে পারো। জেনে রাখো, তোমার প্রতি আল্লাহর দয়া এখনও প্রবাহিত। তিনি এখনও তোমাকে ডাকছেন। তিনি চান না তুমি জাহান্নামের পথে চলো, তিনি চান তুমি ফিরে এসো, এখনই, এই মুহূর্তে। কারণ তুমি তার বান্দা, আর তিনি কখনোই তার বান্দাকে হারাতে চান না। যদি সত্যিই তোমার হৃদয়ে ফিরে আসার তাগিদ থাকে, যদি মনে হয় আমি বদলাতে চাই, আমি বাঁচতে চাই, তাহলে বিশ্বাস করো, আজই শুরু করা সম্ভব। আজই সেই দিন যেদিন আল্লাহ তোমার জীবনের নতুন আলো জ্বালিয়ে দিতে পারেন। এখন তোমাকে কয়েকটি সহজ কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া পদক্ষেপ বলছি, যেগুলো তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। 1, আজই 2 রাকাত তওবার নামাজ। শুধু 2 রাকাত, কিন্তু এই 2 রাকাত তোমার জীবনের সবচেয়ে মূল্যবান 2 রাকাত হতে পারে। শান্তভাবে দাঁড়াও, ঘর অন্ধকার করো, নিজেকে একা রাখো। তারপর সেজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমাকে বদলে দিন, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। তোমার কান্নার প্রতিটি ফোঁটা তোমার গুনাহকে ধুয়ে দেবে, যদি তুমি সত্যিই ফিরে আসতে চাও। 2, 5 ওয়াক্ত নামাজের প্রতিশ্রুতি। নিয়মিত হওয়া কঠিন, হ্যাঁ, তা ঠিক, তবে শুরু করাটাই সবচেয়ে বড় কাজ। আজ শুধু একটি নামাজ শুরু করো, কাল 2টি, ধীরে ধীরে 5টি। আল্লাহ তোমার প্রচেষ্টাকে দেখেন। তুমি 1% চেষ্টা করলে তিনি 100% রাস্তা খুলে দেন। 3, দিনের মধ্যে অন্তত 10 বার আল্লাহকে মনে করো। একটা ছোট আস্তাগফিরুল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা সুবহান আল্লাহ। এগুলো খুব ছোট মনে হয়, কিন্তু এগুলো তোমার হৃদয়কে পরিষ্কার করে, গুনাহকে মুছে দেয়, আর আল্লাহর রহমত তোমার জীবনে নামিয়ে আনে। তুমি 1000 কাজের মানুষ হলেও 10 বার আল্লাহকে মনে করতে মাত্র 30 সেকেন্ড লাগে। 4, হারাম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা। হয়তো তুমি এমন কিছু হারামে আটকে আছো যেটা ছেড়ে দেওয়া তোমার জন্য খুবই কঠিন, কিন্তু মনে রেখো, আল্লাহ তোমার সম্পূর্ণতা চান না, তিনি চান তোমার চেষ্টা। প্রথম দিন একটু কমাও, দ্বিতীয় দিন আরও কমাও, ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নাও। এই ধীরে ধীরে বদলে যাওয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 5, নিজের জীবনের গোপন দোয়াটা আল্লাহকে বলো। মানুষকে বলার মতো নয়, এমন একটি দোয়া তোমার নিশ্চয়ই আছে। হয়তো কোনো সম্পর্ক, কোনো সুখ, কোনো তৃষ্ণা, কোনো ব্যথা, কোনো অপূর্ণতা, যেটা তুমি কাউকে বলতে পারো না। সেই দোয়াই আল্লাহ সবচেয়ে বেশি শুনতে চান। চোখ বন্ধ করো, হৃদয়ে খুলে দাও, আল্লাহর কাছে সব বলে ফেলো। কারণ তিনি শোনেন, তিনি বোঝেন, তিনি ক্ষমা করেন, তিনি ফিরিয়ে দেন। ফিরে আসা কঠিন নয়, শুরু করাটাই শুধু দরকার। আর আজ তুমি যদি একটি ছোট পদক্ষেপও নাও, জেনে দেখো, এই পদক্ষেপটাই তোমাকে জাহান্নাম থেকে দূরে আর জান্নাতের দিকে টেনে নেবে। আল্লাহ তোমার হাত ধরে আছেন, এখন শুধু তুমি তার হাতটা ধরো। এই ভিডিও যদি তুমি এখান পর্যন্ত দেখো, তাহলে বুঝে নাও তুমি আল্লাহর প্রিয়, তুমি এখনও নির্বাচিত, তোমার জন্য এখনও দরজা খোলা। তুমি যদি 1 পা তার দিকে বাড়াও, তিনি তোমার দিকে 10 পা বাড়াবেন। তুমি যদি আজ থেকেই আল্লাহর পথে হাঁটা শুরু করো, তাহলে একদিন তোমার মুখও দীপ্ত হয়ে উঠবে, হৃদয়ে শান্ত হবে, জীবন বদলে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই পথ তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি, জান্নাত। আর আল্লাহ চান তুমি ওখানেই পৌঁছাও। আজ তুমি যে বার্তাটা শুনলে, এটা কোনো সাধারণ কথা না, এটা তোমার রবের দাওয়াত। তিনি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছেন, তোমাকে আলোয় ফিরিয়ে আনতে চাইছেন। তুমি কি তার ডাক শুনবে? হে আল্লাহ, যে এই ভিডিও শুনছে তাকে আপনি ক্ষমা করুন,
রহম করুন, হিদায়াত দিন, তার হৃদয় নরম করুন, তার গুনাহ মুছে দিন এবং তাকে জান্নাতুল ফিরদৌসে পৌঁছে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটি মুহূর্ত ভেবে দেখো, তোমার বুক হঠাৎ ভারী হয়ে যাচ্ছে, চোখ ভিজে যাচ্ছে, কোনো শব্দ বলতে পারছো না। কেন? কেন হঠাৎ হঠাৎ কিছু ঘটনা, কিছু কথা তোমার হৃদয়ের ভেতর এমন আলোড়ন তোলে? শোনো, এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর নিঃশব্দ ডাক। একটি ডাক যা শুধুই তোমার জন্য, একটি ডাক যা বলতে চায়, ফিরে এসো। আমি এখনো তোমাকে হারাতে চাইনি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি ভাবছ, আমার অনেক পাপ হয়েছে, আমি কি ফিরে আসতে পারবো? শোনো, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যতই পাপ করো, আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত। আজকের এই ভিডিওটি সেই ডাক শোনার জন্য। এটি তোমার হৃদয় নরম করবে, তোমার আত্মাকে জাগিয়ে তুলবে এবং দেখাবে আল্লাহ কখনোই তোমাকে হারাতে চাননি। শান্ত হয়ে বসো, চোখ বন্ধ করো, হৃদয় খুলে দাও, এই ভিডিওটি দেখো, কারণ এটি তোমার জন্য, এটি তোমার আত্মার জন্য, এটি আল্লাহর দয়ার জন্য। এক, আল্লাহ তোমাকে ডাকছেন, তাই এই ভিডিও দেখা। তুমি কি কখনো থেমে ভেবে দেখেছ কেন আজ এই ভিডিওটি তোমার চোখে পড়ল? কেন এত মানুষের ভিড়ে, এত কন্টেন্টের মাঝে হাজারো দুনিয়াবি ভিডিও পেরিয়ে তোমার সামনে ঠিক এই কথাগুলোই এসে দাঁড়ালো? তুমি হয়তো ভাবছ, এটা তো কাকতালীয়, হয়তো অ্যালগরিদমের খেলা। কিন্তু না, পৃথিবীতে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না। যা কিছু ঘটে আল্লাহর ইলম আর কুদরতের মধ্যে দিয়েই ঘটে। তাই মনে রেখো, আজ এই ভিডিও দেখা তোমার পক্ষ থেকে নয়, এটা তোমাকে দেখানো হয়েছে, তোমাকে পৌঁছে দেওয়া হয়েছে। তোমার হৃদয়কে স্পর্শ করার জন্যই আল্লাহ এই মুহূর্তে তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছেন। হয়তো তুমি ভেতরে ভেতরে অনেক দিন ধরে ভেঙে পড়েছ, নিঃশব্দে কাঁদছ, কোনো সমাধান পাচ্ছ না। হয়তো নামাজ ছুটে যাচ্ছে, হৃদয় কঠিন হয়ে যাচ্ছে, হয়তো গুনাহে ডুবে গিয়ে নিজেকে দুর্বল মনে করছ। কিন্তু আল্লাহ তোমাকে ছেড়ে দেননি, তাই তিনি তোমার হৃদয়ে এই বাণী পৌঁছে দিচ্ছেন, ফিরে এসো। আমি তোমাকে চাই, আমি তোমাকে হারাতে চাইনি। এটা কোনো সাধারণ ডাক নয়, এটা সেই ডাকা যা সেই সব মানুষের ভাগ্যে আসে যাদের আল্লাহ ভালোবাসেন, যাদের তিনি বদলে দিতে চান, যাদের তিনি সরাসরি নিজের দিকে টেনে নেন। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। দয়া বলতে আমরা যা বুঝি, আল্লাহর দয়া তার কোটি ভাগও নয়ালে। তুমি যখন গুনাহ করো, তুমি যখন ভুল পথে হাঁটো, তুমি যখন নিজের থেকেই দূরে সরে যাও, তখনও আল্লাহ তোমাকে চোখের জলে ভিজিয়ে দেন, অস্বস্তি দেন, তীব্র অপরাধ বোধ দেন, যেন তুমি থেমে যাও, যেন তুমি ভাবো, যেন তুমি বদলে যাও। মনে রেখো, অপরাধ বোধই ঈমানের সবচেয়ে বড় চিহ্ন। যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন, যদি তিনি তোমার প্রতি রাগান্বিত হতেন, যদি তিনি তোমাকে গুনাহের মধ্যে ফেলে রেখে দিতেন, তাহলে আজকে এই সব কথা শুনে তোমার হৃদয়ে কোনো নাড়া লাগতো না। তুমি উদাস হয়ে স্ক্রল করতে, হৃদয় ঠান্ডা হয়ে যেত, চোখ কঠিন হয়ে যেত, গুনাহকে গুনাহ মনে হতো না। কিন্তু দেখো, তুমি আজও নরম হও, তুমি আজও অনুভব করো, তুমি আজও আল্লাহর একটা কথা শুনলে হৃদয়ের গভীরে কোথাও আলোড়ন জাগে।
এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে বাদ দেননি। তিনি এখনো তোমাকে ডেকে যাচ্ছেন। তুমি হয়তো 10 বার গুনাহ করেছ, কিন্তু আল্লাহ তোমাকে 1000 বার সুযোগ দিয়েছেন। তুমি হয়তো ভুলে গিয়েছ, কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি। এই ভিডিওকে তাই সাধারণ ভিডিও ভেবো না। এটা আল্লাহর তরফ থেকে তোমার জন্য একটি সিগন্যাল, একটি মেসেজ, একটি আমন্ত্রণ। হে আমার বান্দা, অনেক হয়েছে, এবার আমার দিকে ফেরো। তোমার স্থান জাহান্নামে নয়, তোমার স্থান জান্নাতে। তোমার জীবনে যত আলো আছে, তোমার হৃদয়ে যত ঈমানের ঝিলিক আছে, তোমার অপরাধ বোধ, তোমার লজ্জা, তোমার একাকী রাত্রির কান্না, এগুলো সবই প্রমাণ যে আল্লাহ তোমাকে ধীরে ধীরে টেনে আনছেন তোমার আসল ঘরের দিকে, তার দিকে। এবং এই ভিডিও হয়তো সেই যাত্রার শুরু। 2 যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন, কখন একটু গভীরভাবে ভেবে দেখো তো। আজ যদি আল্লাহ সত্যিই তোমাকে ছেড়ে দিতেন, তোমাকে নিজের হেফাজত থেকে সরিয়ে দিতেন, তোমার হৃদয়ের দরজা বন্ধ করে দিতেন, তাহলে তোমার জীবনটা কেমন হতো? তাহলে তোমার কাছে গুনাহ আর গুনাহ মনে হতো না। তুমি হারামকে স্বাভাবিক মনে করতে, ভুলকে জাস্ট লাইফস্টাইল ভাবতে। পরিবার, বন্ধু, সমাজ সবাই ভুল করলে তোমারও মনে হতো এতেই বা দোষ কি? তোমার ভিতরের ঈমানের আলো ধীরে ধীরে নিভে যেত। তুমি নামাজ মিস করতে, কিন্তু কোনো অপরাধ বোধ হতো না। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক মুহূর্ত মনে হতো না যে আজ আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেলাম। তুমি মানুষের সামনে ঠিকই হাসতে, কিন্তু ভিতরে ভিতরে ক্রমশ মরে যেতে, কিন্তু তবুও বুঝতে না, কারণ হৃদয়টা তখন সম্পূর্ণ অন্ধ হয়ে যেত। হাদিসে এসেছে, পাপ মানুষের হৃদয়ে কালো দাগের মতো তৈরি হয়। 1 দিন, 2 দিন, 3 দিন, ধীরে ধীরে পুরো হৃদয় ঢেকে যায়। আর সে দাগ যদি পুরোটা ঢেকে যায়, তখন আর আলোর প্রবেশ ঘটে না, তখন আর সত্য স্পর্শ করে না, তখন আর কোনো ভালো কথা হৃদয় ঢুকে না। যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন, তাহলে আজ এই ভিডিও তোমার মনে কোনো ধাক্কা দিত না। তুমি এই কথাগুলো শুনেই ফোন বন্ধ করে ফেলতে, অথবা স্ক্রল করে চলে যেতে। কিন্তু দেখো, তুমি শুনছ, থেমে গেছ, হৃদয়ের ভেতর একটা চাপ, একটা টান, একটা ব্যথা অনুভব করছ। তোমার চোখ হয়তো একটু ভিজছে, তোমার বুকের ভেতর কেমন যেন অস্থিরতা তৈরি হচ্ছে। এগুলো কোনো সাধারণ অনুভূতি নয়, এগুলো আল্লাহর রহমতের চিহ্ন। এগুলো প্রমাণ যে আল্লাহ আজও তোমাকে ভুলে যাননি, তোমাকে ছেড়ে দেননি। তোমার নাম এখনও তার রহমতের তালিকায় আছে। তুমি ভাবছ, আমি তো অনেক পাপ করেছি, কিন্তু আল্লাহ ভাবছেন, তুই আমার বান্দা, যতবারই দূরে যাস আমি চাই তুই ফিরে আসিস। যদি আল্লাহ না চান তুমি ফিরে আসো, তাহলে কখনোই তোমার হৃদয়ে নরম অনুভূতি জাগত না। একটি শব্দ, একটি আয়াত, একটি হাদিস, কোনো কিছুই তোমাকে স্পর্শ করত না। কিন্তু আজ তুমি স্পর্শিত হচ্ছ, তোমার মন যেন কোমল হয়ে আসছে, কারণ আল্লাহ তোমাকে বাঁচাতে চাইছেন। তিনি তোমাকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন সেই পথ থেকে যার শেষ রয়েছে অন্ধকারে, যার শেষে আছে জাহান্নাম। হয়তো তুমি ভুলে গেছ, হয়তো তুমি দুর্বল হয়ে পড়েছ, হয়তো তুমি ক্লান্ত, কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি। আর তার ভুলে না যাওয়াই তোমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আজকের এই ভিডিও দেখা স্রেফ ভিডিও দেখা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার আত্মাকে ঝাঁকিয়ে বলা, আমি আছি, আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়ছি না, তুমি ফিরে এসো। তুমি কি জানো, কিছু মানুষ আছে যারা যত গুনাহি করুক আল্লাহ তাদের হৃদয়কে কঠিন হতে দেন না, কারণ তিনি তাদের ভালোবাসেন, তাদের ফিরিয়ে আনতে চান। তাদের সবচেয়ে বড় বিপদ জাহান্নাম, আর তাই আল্লাহ তোমাকে সেখানে যেতে দিতে চাননি। তাই আজ তোমার হৃদয় নরম হলো, তাই আজ তুমি থেমে শুনছ, তাই আজ তুমি ভাবছ যে আমি বদলাতে চাই। এটাই প্রমাণ আল্লাহ তোমার প্রতি রাগান্বিত নন। তিনি তোমাকে বাঁচাতে চাইছেন, তোমাকে আলোয় ফেরাতে চাইছেন, তোমাকে সেই পথ থেকে সরিয়ে আনতে চাইছেন যার শেষে রয়েছে অন্ধকার, যার শেষে আছে জাহান্নাম। আর
তুমি সেই ধ্বংস থেকে বাঁচানো মানুষের একজন। 3 তুমি যতই পাপী হও, আল্লাহ তোমাকে চান। হয়তো তুমি নিজের সম্পর্কে খুব কঠোর, হয়তো তুমি মনে মনে বারবার বলো, আমি খুব পাপী, আমার মতো মানুষ কি আল্লাহ কি গ্রহণ করবেন? হয়তো তুমি অতীতের ভুলগুলো ভেবে নিজেকেই ঘৃণা করতে শুরু করেছ। তুমি ভাবছ, আমি তো অনেক ভুল করেছি, আমার তো মুখ দেখানোর মতো অবস্থা নেই। কিন্তু শোনো, এটা তোমার ভাবনা, তোমার হতাশা, তোমার দুর্বলতা। আল্লাহর দৃষ্টিতে তুমি এখনো মূল্যবান, তুমি এখনো গুরুত্বপূর্ণ, তুমি এখনো তার প্রিয় বান্দা হওয়ার সম্ভাবনায় ভরা। কারণ আল্লাহ তোমাকে সম্বোধন করে বলেছেন, হে আমার বান্দা। এটা কি কোনো সাধারণ সম্বোধন? পৃথিবীর রাজা বাদশারাও তাদের লোককে এভাবে ডাকেন না, কিন্তু তুমি তো মহান রবের বান্দা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যত পাপ নিয়ে আমার দিকে আসবে, আমি তত ক্ষমা নিয়ে তোমার দিকে আসব। কল্পনা করো তোমার পাপ কত, ধরো পাহাড়ের মতো বড়, কিন্তু আল্লাহর রহমত তার চাইতেও মহাসমুদ্রের মতো গভীর ও বিস্তৃত। তুমি যতই দূরে সরে যাও, আল্লাহ তোমার দিকে ততই টেনে আনতে চান। তুমি একবার মুখ ঘুরিয়ে তার দিকে এগোলে তিনি তোমার দিকে শতগুণ গতিতে এগিয়ে আসেন। হাদিসে এসেছে, আর যে বান্দা আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। ভাবত, যে রব দৌড়ে আসেন, যে রব তার বান্দার কাছে আসার জন্য অপেক্ষা করেন, যে রব বিনা চেষ্টায়ও তোমাকে রিজিক দেন, বিনা দাবিতেই তোমাকে রক্ষা করেন, তিনি কি চান তুমি জাহান্নামে যাও? না, কখনোই না। আল্লাহ কাউকে ধ্বংস করতে চান না। ধ্বংস মানুষ নিজেই নিজের জন্য বেছে নেয় যখন আল্লাহর দিকে ফিরে না আসে। তোমার পাপের পরিমাণ তোমাকে আল্লাহ থেকে দূরে রাখতে পারে না যদি তুমি নিজে দূরে না থাকতে চাও। কারণ আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না, শুধু তুমি দরজার সামনে দাঁড়াতে দেরি করো। তুমি ভাবো, আমি তো লজ্জিত, আমার মতো পাপী মানুষ কিভাবে ফিরে যাবে? কিন্তু সত্য হল, আল্লাহ তোমার পাপের দিকে তাকান না, তিনি তাকান তোমার অনুতাপে, তোমার চোখের পানিতে, তোমার হৃদয়ের পরিবর্তনে। তুমি যতই পাপী হও, তোমার রব তোমার জন্য অপেক্ষা করছেন, তোমার ফেরার অপেক্ষায়, তোমার চোখের পানির অপেক্ষায়, তোমার আল্লাহ আমাকে মাফ করে দেন এই একটি বাক্যের অপেক্ষায়। হয়তো আজই সেই মুহূর্ত যা তোমাকে বদলে দিতে পারে। হয়তো আজই তুমি সেই পথে পা রাখবে যা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কারণ আল্লাহ তোমাকে চান, তুমি যতই ভুল করো না কেন, আল্লাহ তোমাকে হারাতে চান না। 4 জাহান্নাম শুধু আগুন নয়, এটা হারানো সম্পর্ক। আমরা যখন জাহান্নাম শব্দটি শুনি, প্রথমেই মনে আসে আগুন, শাস্তি, যন্ত্রণা। মানুষ ভাবে ওখানে আগুনে পুড়তে হবে, তাই জাহান্নাম ভয়ঙ্কর। কিন্তু শুনো, আসলে আগুন জাহান্নামের সবচেয়ে বড় শাস্তিও নয়, তার চেয়েও বেশি ভয়ঙ্কর, তার চেয়েও বেশি কষ্টের, তার চেয়েও বেশি হৃদয় বিদারক একটি শাস্তি আছে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ভাবতো, কি ভয়ঙ্কর হবে সেই মুহূর্ত যখন একজন বান্দা আল্লাহকে ডাকবে, কাঁদবে, হাত তুলবে, আর আকাশের দরজা বন্ধ থাকবে। কি ভয়ঙ্কর হবে সেই অনুভূতি যখন কেউ বলবে, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিন, কিন্তু কোনো উত্তর আসবে না। জাহান্নামের আগুন পোড়াবে শরীরকে, কিন্তু আল্লাহর রহমত হারানোর ব্যথা পোড়াবে আত্মাকে। এটাই সবচেয়ে বড় শাস্তি, রহমতের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। দুনিয়াতে তুমি যতই ভুল করো, তুমি যতই গুনাহ করো, এখনও আল্লাহ তোমাকে দেখতে পান, তোমার দোয়া শোনেন, তোমার চোখের পানি কবুল করেন, তোমার অন্তরের ফিসফিসানি জানেন। কিন্তু জাহান্নামে, সেখানে নেই এই সম্পর্ক, নেই এই করুণা, নেই মায়া, নেই ক্ষমা। কেমন অনুভব হবে যদি একদিন তোমার রব তোমার থেকে মুখ ভিড়িয়ে নেন? তুমি ডাকছ আর তিনি বলছেন না, লাব্বায়েক, আমি আছি তোমার জন্যে। এটাই সত্যিকারের ধ্বংস, এটাই প্রকৃত ক্ষতি, এটাই সেই হারানো যা আর ফিরে আসে না। দুনিয়াতে মানুষ যা হারায়, টাকা, সম্পর্ক, চাকরি, সফলতা, এসব ফিরে পাওয়া সম্ভব, কিন্তু আল্লাহর দয়া হারালে সেটা ফিরে পাওয়া সবচেয়ে কঠিন, আর জাহান্নামে তো অসম্ভবই। তাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি জানো? তুমি আজও তার ডাক শুনতে পারছ।
তোমার হৃদয় আজও নরম হচ্ছে, তোমার অন্তর আজও স্পর্শিত হচ্ছে, তুমি আজও ভিডিও থেমে শুনছ, এটাই প্রমাণ যে আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন। এটা প্রমাণ তিনি চান না তুমি তার দয়া হারিয়ে ফেলো, তিনি চান তুমি সেই পথে যাও না যেখানে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, দুয়ার দরজা বন্ধ হয়ে যায়, রহমত আর নেমে আসে না। তুমি আজ এই ভিডিও দেখছ মানে আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। তিনি চান তুমি বাঁচো, তিনি চান তুমি ফিরে আসো, তিনি চান তোমার সাথে তার সম্পর্ক চিরদিন অটুট থাকুক, দুনিয়াতেও আখিরাতেও। তাই থেমে ভাবো, এই ডাকে সাড়া দেবে নাকি চুপচাপ আবার হারিয়ে যাবে? 5 তোমার জীবনে যে কষ্টগুলো আসছে এগুলো শাস্তি নয়, আল্লাহর ডাক। একবার শান্তভাবে নিজের জীবনের দিকে তাকাও। দেখবে কিছু কষ্ট এমন আসে যেন হঠাৎ আঘাতের মতো। অকারণে মন খারাপ, অবিরাম দুশ্চিন্তা, ঘুম না আসা, অতীত ভুলে না পারা, চাকরিতে সমস্যা, রোজগারে সংকট, প্রিয় মানুষের দূরে সরে যাওয়া। মানুষ ভাবে এগুলো কি আল্লাহর শাস্তি? কিন্তু সত্য হলো প্রতিটি কষ্ট শাস্তি নয়, অনেক কষ্টই আল্লাহর নরম ডাক, একটি ইঙ্গিত, একটি আলতো টান, যেন তিনি বলছেন, তুমি কোথায় যাচ্ছ? এভাবে চললে তুমি হারিয়ে যাবে, ফিরে এসো, আমি তোমাকে আগলে নিতে চাই। কষ্ট মানুষকে থামায়, ব্যস্ত দুনিয়ার দৌড়ে ছুটতে থাকে হৃদয়কে ধীরে আসতে বাধ্য করে। যে হৃদয় দীর্ঘদিন আল্লাহর কথা ভুলেছিল, কষ্ট সেই হৃদয়কে আবার আল্লাহর দিকে ঘুরিয়ে দেয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ কষ্টের সময় মানুষ দ্রুত বদলে যায়? হৃদয় নরম হয়, চোখ ভিজে যায়, তওবা করার শক্তি জন্মায়, সিজদা দীর্ঘ হয়, দোয়া গভীর হয়। এটাই আল্লাহর রহমত, এটাই তার দয়া, তোমাকে হারিয়ে যাওয়ার আগে জাগিয়ে দেওয়া। তিনি চান না তুমি ভুল পথে এগিয়ে যাও, তিনি চান না তুমি জাহান্নামের দরজার দিকে হাঁটো। কষ্টের প্রতিটি ঢেউ তোমার প্রতি আল্লাহর একটি বার্তা, আমি এখনও তোমার সাথে আছি, ফিরে এসো, এর আগে তোমার জীবন সত্যিই কঠিন হয়ে যায়। 6 গুনাহের জীবন ধীরে ধীরে অন্ধকারে নিয়ে যায়। গুনাহ কখনোই হঠাৎ করে মানুষের জীবন ধ্বংস করে না, এটা আস্তে আস্তে এগোয়, যেন অন্ধকার কোনো ছায়া ধীরে ধীরে তোমার আলোকে ঢেকে ফেলছে। প্রথম দিন গুনাহ তুমি খুব ছোট মনে করো, মন বলে এটা তো খুব সাধারণ ভুল, আল্লাহ তো ক্ষমা করেই দেবেন। দ্বিতীয় দিন সেই ভুল আর ভুল মনে হয় না, নিজেকে বোঝাও একবার আর করলে কি হবে। তৃতীয় দিন শয়তান ফিসফিস করে বলে এটা তো সবারই অভ্যাস, এতে সমস্যা কোথায়। এভাবেই গুনাহ স্বাভাবিক হয়ে যায়, হৃদয়ের আলো আস্তে আস্তে কমতে থাকে, নামাজের প্রতি আগ্রহ হারিয়ে যায়, পাপ আর পাপ মনে হয় না, এবং মানুষ বুঝতেই পারে না সে কোন পথে হাঁটছে। এটা খুব ধীরে ঘটে, কিন্তু খুব নিশ্চিতভাবে, যে পথের শেষ প্রান্তে আছে জাহান্নামের অন্ধকার। কিন্তু তুমি আজ এই মুহূর্তে এই ভিডিও দেখছ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এর মানে তুমি এখনও সেই অন্ধকারের গভীরে ডুবে যাওনি। তোমার হৃদয়ে এখনও আলো আছে, একটি ছোট আলো, যেটা আল্লাহ নিজেই জ্বালিয়ে রেখেছেন। আল্লাহ তোমাকে আজই এই মুহূর্তে থামাতে চাইছেন, তিনি চাইছেন তুমি জেগে ওঠো, তুমি ফিরে আসো, তুমি বেঁচে যাও। 7 কিভাবে বুঝবে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছেন? মানুষের জীবনে এমন কিছু লক্ষণ থাকে যেগুলো সাধারণ ঘটনা নয়, এগুলো আল্লাহর বিশেষ দয়া, তার সরাসরি বার্তা, তার ভালোবাসার নিঃশব্দ ডাক। তুমি যদি সত্যিই জানতে চাও আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছেন কিনা, তাহলে 3টি বড় লক্ষণ তোমাকে খেয়াল করতে হবে। 1 তুমি এখনও গুনাহ দেখে অস্বস্তি অনুভব করো, হৃদয়ের ভেতরে একটা টান লাগে, ভুল করলে অপরাধবোধ জাগে, হৃদয় ভারী হয়ে যায়, মনে হয় আমি ঠিক করলাম না। এই অনুভূতিটা ছোট করে দেখো না, এটা কোনো সাধারণ আবেগ নয়, এটা ঈমানের আলো। আল্লাহ যদি চাইতেন এই আলোটা একদম নিভে যেতে পারত, তুমি গুনাহকে গুনাহি মনে করতে না, তুমি ভুল করে সুখ পেতে আর সঠিক পথে হাঁটাই ভুলে দিতে। কিন্তু না, তোমার ভেতরে এখনও সেই আলো জ্বলছে, এটাই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনতে চাইছেন। 2 তুমি মাঝে মাঝে নরম হয়ে যাও, চোখ ভিজে যায়, কখনো নামাজে, কখনো রাতে নির্জনতায়, কখনো কোনো কথা শুনে হঠাৎ তোমার বুক কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, মনে হয় হে আল্লাহ আমি তো তোমাকে ভুলে গেছি। জেনে রেখো, পাথরের মতো শক্ত হৃদয় কাঁধে না, শয়তান দ্বারা নিয়ন্ত্রিত আত্মা চোখ ভেজায় না, এটা আল্লাহর রহমত,
তার স্পর্শ, তার নরম ডাক, যা তোমাকে ভেঙে দেয়, তোমাকে নরম করে, যাতে তুমি তার কাছে ফিরে আসতে পারো। তওবার ভাব জাগে, নামাজের ইচ্ছা আসে। হয়তো তুমি নামাজে নিয়মিত নও, হয়তো তুমি অনেক ভুলে ডুবে আছো, তবুও মাঝে মাঝে মনে হয় আমি বদলাতে চাই, আমি নামাজ পড়তে চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। এই অনুভূতিগুলো তোমার নিজের তৈরি নয়, এগুলো আসমান থেকে তোমার হৃদয়ে নেমে আসে। এগুলো আল্লাহর দাওয়াত। তুমি যেন বেঁচে যাও, তুমি যেন হারিয়ে না যাও, তুমি যেন জাহান্নাম থেকে দূরে থাকতে পারো। জেনে রাখো, তোমার প্রতি আল্লাহর দয়া এখনও প্রবাহিত। তিনি এখনও তোমাকে ডাকছেন। তিনি চান না তুমি জাহান্নামের পথে চলো। তিনি চান তুমি ফিরে এসো, এখনই, এই মুহূর্তে। কারণ তুমি তার বান্দা, আর তিনি কখনোই তার বান্দাকে হারাতে চান না। যদি সত্যিই তোমার হৃদয়ে ফিরে আসার তাগিদ থাকে, যদি মনে হয় আমি বদলাতে চাই, আমি বাঁচতে চাই, তাহলে বিশ্বাস করো, আজই শুরু করা সম্ভব। আজই সেই দিন যেদিন আল্লাহ তোমার জীবনের নতুন আলো জ্বালিয়ে দিতে পারেন। এখন তোমাকে কয়েকটি সহজ কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া পদক্ষেপ বলছি, যেগুলো তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। 1, আজই 2 রাকাত তওবার নামাজ। শুধু 2 রাকাত, কিন্তু এই 2 রাকাত তোমার জীবনের সবচেয়ে মূল্যবান 2 রাকাত হতে পারে। শান্তভাবে দাঁড়াও, ঘর অন্ধকার করো, নিজেকে একা রাখো। তারপর সেজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমাকে বদলে দিন, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। তোমার কান্নার প্রতিটি ফোঁটা তোমার গুনাহকে ধুয়ে দেবে, যদি তুমি সত্যিই ফিরে আসতে চাও। 2, 5 ওয়াক্ত নামাজের প্রতিশ্রুতি। নিয়মিত হওয়া কঠিন, হ্যাঁ, তা ঠিক, তবে শুরু করাটাই সবচেয়ে বড় কাজ। আজ শুধু একটি নামাজ শুরু করো, কাল 2টি, ধীরে ধীরে 5টি। আল্লাহ তোমার প্রচেষ্টাকে দেখেন। তুমি 1% চেষ্টা করলে তিনি 100% রাস্তা খুলে দেন। 3, দিনের মধ্যে অন্তত 10 বার আল্লাহকে মনে করো। একটা ছোট আস্তাগফিরুল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা সুবহান আল্লাহ। এগুলো খুব ছোট মনে হয়, কিন্তু এগুলো তোমার হৃদয়কে পরিষ্কার করে, গুনাহকে মুছে দেয়, আর আল্লাহর রহমত তোমার জীবনে নামিয়ে আনে। তুমি 1000 কাজের মানুষ হলেও 10 বার আল্লাহকে মনে করতে মাত্র 30 সেকেন্ড লাগে। 4, হারাম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা। হয়তো তুমি এমন কিছু হারামে আটকে আছো যেটা ছেড়ে দেওয়া তোমার জন্য খুবই কঠিন, কিন্তু মনে রেখো, আল্লাহ তোমার সম্পূর্ণতা চান না, তিনি চান তোমার চেষ্টা। প্রথম দিন একটু কমাও, দ্বিতীয় দিন আরও কমাও, ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নাও। এই ধীরে ধীরে বদলে যাওয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 5, নিজের জীবনের গোপন দোয়াটা আল্লাহকে বলো। মানুষকে বলার মতো নয়, এমন একটি দোয়া তোমার নিশ্চয়ই আছে। হয়তো কোনো সম্পর্ক, কোনো সুখ, কোনো তৃষ্ণা, কোনো ব্যথা, কোনো অপূর্ণতা, যেটা তুমি কাউকে বলতে পারো না। সেই দোয়াই আল্লাহ সবচেয়ে বেশি শুনতে চান। চোখ বন্ধ করো, হৃদয়ে খুলে দাও, আল্লাহর কাছে সব বলে ফেলো। কারণ তিনি শোনেন, তিনি বোঝেন, তিনি ক্ষমা করেন, তিনি ফিরিয়ে দেন। ফিরে আসা কঠিন নয়, শুরু করাটাই শুধু দরকার। আর আজ তুমি যদি একটি ছোট পদক্ষেপও নাও, জেনে দেখো, এই পদক্ষেপটাই তোমাকে জাহান্নাম থেকে দূরে আর জান্নাতের দিকে টেনে নেবে। আল্লাহ তোমার হাত ধরে আছেন, এখন শুধু তুমি তার হাতটা ধরো। এই ভিডিও যদি তুমি এখান পর্যন্ত দেখো, তাহলে বুঝে নাও তুমি আল্লাহর প্রিয়, তুমি এখনও নির্বাচিত, তোমার জন্য এখনও দরজা খোলা। তুমি যদি 1 পা তার দিকে বাড়াও, তিনি তোমার দিকে 10 পা বাড়াবেন। তুমি যদি আজ থেকেই আল্লাহর পথে হাঁটা শুরু করো, তাহলে একদিন তোমার মুখও দীপ্ত হয়ে উঠবে, হৃদয় শান্ত হবে, জীবন বদলে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই পথ তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি, জান্নাত। আর আল্লাহ চান তুমি ওখানেই পৌঁছাও। আজ তুমি যে বার্তাটা শুনলে, এটা কোনো সাধারণ কথা না, এটা তোমার রবের দাওয়াত। তিনি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছেন, তোমাকে আলোয় ফিরিয়ে আনতে চাইছেন। তুমি কি তার ডাক শুনবে? হে আল্লাহ,
যে এই ভিডিও শুনছে তাকে আপনি ক্ষমা করুন, রহম করুন, হিদায়াত দিন, তার হৃদয় নরম করুন, তার গুনাহ মুছে দিন এবং তাকে জান্নাতুল ফিরদৌসে পৌঁছে দিন। আমিন।